পয়লা ডিসেম্বরের রেজাল্টটা ডাবল হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। টোটাল হিসাবে আমরা একটা 4K পাইলাম। তাহলে এই কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা পেয়ার হিসেবে 7-3 পাইলাম এবং 1/12/2025 জন্য আজকে আমরা বেশ কয়েকটা হিসাব দেখব, যেগুলো দেখতে পাচ্ছেন আপনি আমি সাজায় রেখেছি এবং আরো শেয়ার করব 1/12/2025 অর্থাৎ আগামীকালকে রেজাল্ট ডাবল নাকি সিঙ্গেল এবং টোটাল ডিজিট টাচ সবগুলা হিসাব নিয়ে আজকের বিশাল একটা লাইভ বা বিশাল একটা ভিডিও, যে ভিডিওতে সম্পূর্ণ 1/12/2025 জন্য সম্পূর্ণ ডিটেলস থাকবে। আশা করছি আজকের ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না। আজকের ভিডিওর মধ্যে আগামী পয়লা ডিসেম্বরের গেমটা নিতে পারবেন যদি সম্পূর্ণ টিপসগুলো ফলো করেন। তো প্রথমে আমরা একটা হিসাব থেকে শুরু করতেছি, ধারাবাহিকভাবে টোটাল দেখব, তারপরে গেম ডাবল কিনা সিঙ্গেল টাচ বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবো। খেয়াল করুন, মার্ক করছি 3টা ডিজিট 553 এই যে 3টা ডিজিটকে মার্ক করছি, এই 3টা ডিজিটের টোটাল কত আসে? 5, 5 আর 5 10, 10 আর 3 13, টোটাল পাই 3 টোটাল, যেটা আমি মার্ক করে রাখছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি আগে থেকে লিখে রেখেছি। এই 3টা ডিজিটের টোটাল 3, যেটা আমি এখানে মার্ক করছি। একইভাবে পরবর্তী বছর এসে যদি খেয়াল করি, 3টা ডিজিটকে এখানে মার্ক করছি 4, 8 এবং 2। এই যে 3টা ডিজিটকে মার্ক করছি, এই 3টা ডিজিটের টোটাল কত? 8, 8 আর 2 10, 10 আর 4 14, টোটালটা উপরে লিখে রাখলাম। তাহলে এই 3টা ডিজিট টোটাল 4, যেটা উপরে লিখে রাখলাম। আগে বলে রাখা ভালো, আজকের ভিডিওটা একটু লং হবে, কেননা এক ভিডিওর ভিতরেই আমরা টোটাল এবং গেম ডাবল কিনা সিঙ্গেল হবে টাচ সবগুলো হিসাবে একটা ভিডিওর মাঝে দেখতে পাবো। তো যদি স্কিপ করে ভিডিওটা দেখেন আশা করছি কিছু বুঝতে পারবেন না যদি স্কিপ করেন, আর যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করছি ভালো কিছু পাবেন এখান থেকে। একইভাবে খেয়াল করুন, পরবর্তী বছর এসে এখানে আবারও 3টা ডিজিটকে মার্ক করছি 690। এই 690, এই 3টা ডিজিটের টোটাল কত? 9, 9 আর 6 15, 15 এবং 0 কে টোটাল করলে 15ই থাকে। তাহলে 3টা ডিজিটের টোটাল কত? 5। 3টা ডিজিটের টোটাল পাই 5। একইভাবে যদি এখানে আসি 81, এখানে কি বসবে পয়লা ডিসেম্বরের জন্য? তো কি বসবে তার আগে আমরা একটা জিনিস খেয়াল করি। গততে 3বার আমরা দেখলাম, যেমনটা এখানে 3টা ডিজিটকে প্লাস করে 3 টোটাল, এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 4 টোটাল এবং এইখানে 3টা ডিজিটকে প্লাস করে 5 টোটাল। একইভাবে তাহলে আমরা এই ধারা অনুসারে এইখানে আগামী পয়লা ডিসেম্বরের জন্য এই ডিজিটকে সহকারে এখানে একটা 6 টোটাল নিতে হবে। যদি আমরা একটা 6 টোটাল নেই তাহলে খেয়াল করুন 3, 4, 5, 6, তাহলে কিন্তু হিসাবটা ঠিকঠাক থাকে। তাহলে যদি এখানে একটা 6 টোটাল নিতে চাই, আমাদের এই 3টা ডিজিটকে প্লাস করে 6 টোটাল নিতে হবে। যেহেতু 2টা ডিজিট আমাদের আছে, একটা ডিজিট নিতে হবে, যেটা আগামী পয়লা ডিসেম্বরের জন্য। তো সেহেতু আমরা 8, 8 আর 9, 9 সাথে যদি 7-এর একটা ডিজিট নেই, তাহলে 9, 10, 11, 12, 13, 14, 15, 16, তাহলে কিন্তু একটা 6 টোটাল ফিল আপ হয়। তাহলে এখানে যদি একটা 7-এর ডিজিটকে নেই আগামী পয়লা ডিসেম্বরের জন্য, তাহলে কিন্তু 6 টোটালটা ফিল আপ থাকে। কিভাবে? 7, 7 থেকে 8, 8 আর 8 16, তাহলে কিন্তু 6 টোটালটা ঠিকঠাক থাকে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা পয়লা ডিসেম্বরের জন্য একটা ডিজিট পাইলাম, আমি লিখে দিচ্ছি। ডিজিট পাইলাম একটা 7-এর ডিজিট। অবশ্যই যারা দেখতেছেন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো পরবর্তী হিসাব আমরা একটু দেখি। তো তার আগে আরেকটা কথা না বলিনি, অনেকে আমাকে পার্সোনালি মেসেজ দেন যে ভাই কাজে থাকি, হাইলটের নম্বর জমা দিতে পারি না, কিভাবে অনলাইনে হাইলটের নম্বর জমা দেওয়া যায়? অনেকে আমাকে পার্সোনালি মেসেজ করছিলেন। তো যদি বলতে চাই কিভাবে আপনারা থাইলটের নম্বর জমা দিবেন, আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি কিভাবে থাইলটের নম্বর জমা দিবেন, ইভেন কিভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং নম্বর জমা দিবেন। ভিডিওটা দেখুন। zealoagent.com লিখে সরাসরি সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরেই যে ইন্টারফেসটি ঠিক এরকম আসবে, এখান থেকে অ্যাপ ডাউনলোড করুন এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে এখান থেকে ওপেন করে ইনস্টল করে নেবেন। ইনস্টল লেখা যে একটা আছে, ইনস্টল, এটাতে ক্লিক করে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেন বাটনে ক্লিক করবেন, যে ওপেন লেখা, এখানে ক্লিক করে অ্যাপসটি ওপেন করে নেবেন। অ্যালাউ
রেজিস্ট্রেশন করার জন্য আমরা দুইটা ওয়ে পাবো। একটা হচ্ছে এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এখানে আমরা আমাদের নিজস্ব ফোন নম্বর এবং জিমেইল নিজের মতো করে দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবো। পাশাপাশি আমরা চাইলে অটোমেটিক রেজিস্ট্রেশন করতে পারবো, যেটা এই যে লেখা আছে গুগল উইথ লগ ইন উইথ গুগল এই লেখা। যদি আমরা গুগল লগ ইন উইথ গুগল দিয়ে করি তাহলে আমাদের অ্যাকাউন্টটি সিকিউর থাকবে এবং এটা সহজ ওয়ে। তো আমি লগ ইন উইথ গুগল এটা দিয়ে করতেছি। আপনারা যদি নিজেরাই রেজিস্ট্রেশন করতে চান নিজের জিমেইল এবং নাম দিয়ে ইচ্ছা মতো, তাহলে সাপোর্টে কথা বলতে পারেন। তো সহজ হবে লগ ইন উইথ গুগল এইটা দিয়ে। তো আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের ফোনের সকল জিমেইল এখানে শো করবে। আপনি যে জিমেইল দিয়ে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই জিমেইলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার জিমেইলের তথ্য অনুযায়ী এখান থেকে 3টা জিনিস সিলেক্ট হবে। পরবর্তীতে শুধু এখানে আপনি আপনার ফোন নম্বরটা দিবেন। তো আমি আমার ফোন নম্বরটা দিয়ে নিচ্ছি। ফোন নম্বর দেওয়ার পরে এখান থেকে সিলেক্ট কারেন্সিতে ক্লিক করবেন। আপনি যেই দেশে আছেন সেই দেশের কারেন্সি এখান থেকে সিলেক্ট করতে পারেন। পরবর্তীতে নিচে যে কন্টিনিউ নামে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করা হয়ে গেল। আমার জিমেইলের তথ্য অনুযায়ী আমার কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট হইল। তো যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন, আশা করছি বুঝতে পারছেন কিভাবে নম্বর জমা দিবেন। এরপরেও যদি আপনার মনে হয় যে নম্বর বা বিস্তারিত কিছু বুঝতে পারতেছেন না, যদি বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে আমাকে পার্সোনালি আমাকেও মেসেজ করতে পারেন, অথবা ওই অ্যাপস এর ভিতরে দেখবেন সাপোর্ট নম্বর আছে, ফ্রিতেই সকল রকমের সেবা আপনাদের দিয়ে থাকবে। আশা করছি যারা অনলাইনে নম্বর জমা দিতে চান, অনেকেই কাজে ব্যস্ত থাকেন, তো আপনাদের জন্য একটি বিশ্বস্ত অ্যাপস আমি দিয়ে দিলাম, ট্রাই করতে পারেন। এবং বিস্তারিত জানতে ওইখানে সাপোর্ট নম্বর আছে, কথা বলে নেবেন। তো আবারও আমরা আলোচনায় আসি, হিসাবের দিকে চলে আসি। এই হিসাবটা একটু পরে দেখি, আমরা একটু সোজা হিসাবগুলো দেখি, পরবর্তীতে বড় হিসাবগুলো দেখব। আর যারা নতুন আছেন পেজটাকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ফলো না দিলে হয়তো বা পরবর্তীতে ভিডিওর নোটিফিকেশন গুলো আপনাদের কাছে নাও যেতে পারে। আর যাদের বন্ধু বান্ধব আছে নম্বর টম্বর জমা দেয়, ভালো কিছু পাচ্ছে না, চাইলে ভিডিওটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো খেয়াল করুন, 15 সাল এখানে মার্ক করছে 2টা ডিজিট 0 এবং 1 কে। এই 0 এবং 1 পরবর্তীতে কোথায় আসছে, এই যে এখানে দেখেন 1 এবং 0। তাহলে এইখান থেকে 0 1 কে নিয়ে এখানে আসছে কত, 1 0 হয়েছে। আমি যদি একটু মার্ক করে দেখানোর ট্রাই করি, খেয়াল করুন, আশা করছি এখন বুঝতে পারতেছেন। এইখান থেকে 0 এবং 1 কে নিয়ে এখানে এসে 0 কমপ্লিট করে 0 এবং 1 বা 1 0। একইভাবে এখান থেকে 9 এবং 5, এই 9 এবং 5 এইখানে আসছে 9 5 হয়ে। আবার যদি এদিকে আসি তাহলে 1 এবং 2, এই 1 এবং 2 আসছে কোনখানে, এইখানে। কত সুন্দর একটা হিসাব, আশা করি আপনারা বুঝতে পারতেছেন। একইভাবে যদি খেয়াল করি 7 এবং 3 কিন্তু থাকতেছে আগামী 1 ডিসেম্বরের জন্য, 7 এবং 3 ওপেন পেয়ার হিসাবে। তো কতটা স্ট্রং একটা হিসাব আপনারা বুঝতে পারছেন আশা করি। আর বলতেছি না যে এটাই আসবে এরকম কিছু না, হিসাবে যেটা বের হলো সেটা আপনাদের দেখাইলাম। তো তাহলে এখানে আরেকটা হিসাব আছে, যদি খেয়াল করেন এখানে 6 এর একটা ডিজিট ছিল, যেটা পরবর্তীতে এখানে এসে ক্লোজ ডিজিট হয়ে কাজ করছে। আবার এখান থেকে 1 কে নিয়ে এইখানে ক্লোজ ডিজিট হিসেবে কাজ করছে, এন্ড এখান থেকে আবারও 1 এর একটা ডিজিট নিয়ে এইখানে কাজ করছে ক্লোজ ডিজিট হয়ে। পরবর্তীতে এই 8 এর ডিজিটটা আমরা দেখতে পাচ্ছি আগামী 1 ডিসেম্বরের জন্য। এই যে এখান থেকে যে 1টা আছে, 8টা, এই 8 এর ডিজিটটা এখানে এসে আসার পসিবিলিটি রয়েছে, হিসাব এটা বলতেছে। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা পেয়ার হিসেবে 7 3 কে পাইলাম এবং ক্লোজ ডিজিট হিসেবে 8 কে পাইলাম। পাশাপাশি আপনারা চাইলে সেট হিসেবে ব্যবহার করতে পারেন, সেট হিসেবে 7 3 এবং 8 কে ব্যবহার করতে পারেন। বলতেছি না যে আসবে, জাস্ট হিসাবে যেটা আসলো এটা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। তো মতামতটুকু জানাবেন যে হিসাবটা কতটা স্ট্রং বা আপনার হিসাবের সাথে কতটুকুই বা মিলে, অবশ্যই কমেন্টস করতে পারেন। পরবর্তীতে আরো কিছু হিসাব দেখাচ্ছি, খেয়াল করুন। তো টোটালের একটা হিসাব দেখাই, টোটালের পরে গেম ডাবল কিনা সিঙ্গেল এটা ক্লিয়ার করব, পরবর্তীতে আরো কিছু হিসাব আছে এগুলো দেখে যাবেন। যদি এখানে খেয়াল করেন এটা একটা টোটালের হিসাব, এখান থেকে একটা টোটাল বের করতে পারবো আমরা।
এখানে সর্বমোট আমি সেট মার্ক করছি 867 একটা সেট, 618 একটা সেট এবং 2 বছর পরে এসে 563 একটা সেট এবং 8687 একটা সেট, সর্বমোট 4টা সেট এখানে মার্ক করছি। তো এই সেটের টোটাল কত এবং এই সেটের টোটাল কত এবং এই 4টা সেটের টোটাল কত হয় এবং টোটালের যোগফল কত হয় এগুলো একটু আপনারা করে নেবেন। আমি যদি যোগ করতে চাই অনেক সময়ের বিষয়, বাট আমি হিসাব করে যেহেতু আসছে আমি হিসাব করে দিয়ে গেছি। এই 4টা সেটের টোটাল আসে 1 এর টোটাল, যেটা আমি এখানে মার্ক করে রাখছি। আপনাদের যাদের কনফিউজ লাগতেছে বা কনফিউশন আছেন আপনারা চাইলে প্লাস করে দেখতে পারেন। কি কি প্লাস করবেন? এইটার টোটাল, এইটার টোটাল, এইটার টোটাল এবং এইটার টোটাল, এই কয়টার টোটাল সেটের টোটাল আসে, ফাইনাল টোটাল আসে কত, যোগফল 1 এর টোটাল। একইভাবে এখানে যদি খেয়াল করি এই 4টা টোটালের ফাইনাল টোটাল আসে 1 এর টোটাল। আপনারা হাতে সময় নিয়ে একটু মিলাইয়া দেখবেন যে আদৌ 1 এর টোটাল আসে কিনা। একইভাবে এখানেও 1 এর টোটাল আসে। আমি চাইলে করতে পারতাম, হিসাব করে দেখাইতে পারতাম যোগ করে, বাট অনেক সময়ের বিষয়। আপনারা যাদের হাতে সময় আছে সময় নিয়ে দেখবেন। এই চারটা সেটের টোটাল 1 আসে, এইখানেও 4টা সেটের টোটাল 1 আসে এবং এইখানেও 4টা সেটের টোটাল 1 আসে। একইভাবে যদি এখানে খেয়াল করি 703669 এবং 646987, এই 4টা সেটের টোটালও 1 আসে। আমি কিন্তু হিসাব করে দেখেছি, আপনারা চাইলে হিসাব করে দেখতে পারেন 1 আসে কিনা। একইভাবে যদি এখন নিচে আসি, এই হিসাবের ধারা অনুসারে আমরা একটা জিনিস খেয়াল করলাম, প্রতিবার 4টা সেটের ফাইনাল টোটাল 1 হচ্ছে। একইভাবে এখানেও একটা ফাইনাল টোটাল 1 হবে। তো যদি ফাইনাল টোটাল 1 নিতে চাই তাহলে আমাদের এটা একটু আমরা প্লাস করে নিব। কিভাবে? 789 এর টোটাল কত? 8, 8 সাথে 15, 15 আর 9, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, তাহলে 4 এর টোটাল। এবং এখানে কত? 805, 8, 8 আর পাশে 8, 9, 10, 11, 12, 13, 3 এর টোটাল। আবারও যদি এই পাশে আসি তাহলে খেয়াল করুন 145, তাহলে 4, 4 এর পাশে 4, 4 এর আগে 5, 5 এর পাশে 10, 0। এবং আরেকটা যদি টোটাল নিতে চাই, আমাদের মূল কনসেপ্ট হলো এই হিসাব থেকে 4টা সেট যে আছে 4টা সেটের ফাইনাল টোটাল 1 ফিল আপ করতে হবে। তো যদি এখন এই 3টা সেটকে প্লাস করি তাহলে 4, 4 আর 3 7, 7 টোটাল আছে, যেহেতু জিরোর কোনো প্লাসের দাম আসবে না তাহলে 4, 4 আর 3 7। তো 7 সাথে কত টোটাল নিতে হবে? 7, 8, 9, 10, 11। যদি একটা 4 টোটাল নেই, অর্থাৎ এইখানে যদি একটা 4 টোটাল নেই তাহলে দেখেন এই যে টোটালটা আমি নিলাম, তাহলে 4043, তাহলে 4, 4, 4, 8, 8 আর 3, 11, অনেক টোটাল কিন্তু ফিল আপ হচ্ছে। তাহলে কাঙ্ক্ষিত হিসাবটা থেকে টোটাল হিসাবে আমরা একটা 4K পাইলাম। স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। আবারও বলতে চাই, যারা নতুন আছেন পেজটা ফলো দিয়ে রাখবেন বিভিন্ন রকম টিপস নেওয়ার জন্য বা পাওয়ার জন্য। একইভাবে আবার যদি আমরা খেয়াল করি অসংখ্য হিসাব আছে, সকলেই দেখে যাবেন। এখন আমরা একটু দেখি যে আদৌ 1 ডিসেম্বরের রেজাল্টটা ডাবল বা সিঙ্গেল এরকম কিছু কিনা। প্রথমে দেখেন এখানে মার্ক করছি 577 কে, পরবর্তীতে 1, 2, 3, 4, 4 বছর পরে এসে এখানে দেখলাম রেজাল্ট কত, 4466। এবং এখান থেকে আরো 1, 2, 3, 4, 4 বছর পরে যদি আসি এখানে একটা রেজাল্ট কত, ডাবল রেজাল্ট। এবং এখানে যদি আসি কি ওয়েট করতেছে সেটা আরেকটু শিওর হব। আবার যদি খেয়াল করি এখানে রেজাল্টটা কত, ডাবল। এবং এইখানেও রেজাল্টটা ডাবল, এইখানেও ডাবল। এবং দূরত্বটা যদি খেয়াল করি 1, 2, 3, 4, 4 বছর পরে এসে আবারও 1, 2, 3, 4, 4 বছর পরে এসে ডাবল। এবং যদি খেয়াল করি 4 বছর পরে এসে 1, 2, 3, 4, 4 বছর পরে এসে এখানেও কিন্তু কি হতে পারে আশা করি বুঝতে পারতেছেন। একইভাবে আরেকটা রুট আছে, আর 2টা রুট আছে, 377, 1, 2, 3, 4, 4 বছর পরে এসে এখানেও গেম ডাবল। এবং 1, 2, 3, 4, 4 বছর পরে এসে এখানেও গেম ডাবল। একইভাবে যদি আবার উপরে থেকে আসি এখানে গেম ডাবল, পরবর্তী বছর এসে 1, 2, 3, 4, 5 ঘর নিচে এসে গেম ডাবল। এবং এখান থেকে 1, 2, 3, 4, 5 ঘর নিচে এসে গেম কি হবে। এখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করলাম
4 বছর পরে এসে এখানে ডাবল হইলো, এখান থেকে আবারও ডাবল। সেম ভাবে প্রতিটা হিসাব বলতেছে যে এখানে ডাবল হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। তাহলে কি আমরা 1 ডিসেম্বরের রেজাল্টটা ডাবল ধরে নিব? তো এই হিসাব অনুযায়ী আমরা ডাবল ধরে নিতে পারি। কতটুকুই বা সত্য সেটা রেজাল্টের পরে দেখতে পারবো, বাট এখন আমরা এই হিসাব থেকে ডাবলের একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি। তো এই হিসাব থেকে আমি বলতেই পারি 1 ডিসেম্বরের রেজাল্টটা ডাবল হওয়ার অনেকটাই পসিবিলিটি রয়েছে। কতটা সত্য বা আপনার হিসাবের সাথে কতটা সহমত কমেন্ট করতে পারেন, তাহলে অনেকেই বুঝতে পারবে যে ডাবল হওয়ার কতটা চান্সেস রয়েছে। তো আরো কিছু হিসাব আছে, আরো 2টা হিসাব আছে, হিসাবগুলো দেখে যাবেন। 3টা হিসাব আছে আরো। খেয়াল করি আমরা, এটা একটা টোটালের হিসাব। 2 এবং 8, এইখানে কত 2 এবং 8, অর্থাৎ 5 এবং 3, 5 5 আর 3 8 টোটাল, অর্থাৎ এখান থেকে 3 এবং এখান থেকে 5 কে নিয়ে 8 টোটাল। আবার যদি এখানে খেয়াল করি 6 এবং 2, 6 6 2 8 টোটাল। তাহলে এই 2টা ডিজিটকে প্লাস করে 8 টোটাল এবং এই 2টা ডিজিটকে প্লাস করেও 8 টোটাল। একইভাবে যদি এখানে খেয়াল করি 5 5 আর 4 9, এখান থেকে 9 টোটাল, অর্থাৎ এই 2টা ডিজিটকে প্লাস করে 9 টোটাল। পাশাপাশি 7 7 আর 2 9, এখান থেকে 9 টোটাল। আবার যদি এইদিকে আসি 4 4 রেখে 5 5 টোটাল এবং 5 অর্থাৎ 5 এবং 0, যেখান থেকে 5 টোটাল। শুধু দেখে যান, পরবর্তীতে আমরা রিমাইন্ড করব। 6 6 আর 5 11, 11 টোটাল 1 এবং এইখানে 1 টোটাল। 1 এবং 0 কে প্লাস করলে 1ই হচ্ছে। এবং যদি এখানে আসি 3 0 কে প্লাস করলে 3 টোটাল এবং 8 8 5 13, 3 টোটাল। তো এখান থেকে কি বুঝতে পারলাম আমরা? একটা জিনিস ক্লিয়ার হইলাম, যেমনটা এখানে 2টা ডিজিটকে প্লাস করে 8 টোটাল, এইখানেও 2টা ডিজিটকে প্লাস করে 8 টোটাল। একইভাবে যদি খেয়াল করি এইখানে 2টা ডিজিটকে প্লাস করে 9 টোটাল এবং এইখানে 2টা ডিজিটকে প্লাস করে 9 টোটাল। এক কথা এখান থেকে আমরা বুঝতে পারতেছি এইখানে যে 2টা ডিজিটকে প্লাস করে যে টোটালটা বের হচ্ছে, পরবর্তীতে এই 2টা ডিজিটকে প্লাস করেও একই টোটালই বের হচ্ছে। একইভাবে যদি এখন আমরা 1 ডিসেম্বরের এইদিকে আসি 9 9 2 11, 11 টোটাল কত 1, অর্থাৎ এই 2টা ডিজিটকে প্লাস করার পরে 1 টোটাল পাইলাম। তো আমরা একটা জিনিস একটু আগে যেটা বুঝলাম যে এইখানে এই 2টা ডিজিটকে প্লাস করার পরে যেই টোটাল হবে সেই টোটালটা এইখানে হবে। তো যেহেতু এখানে 3 ডিজিট আছে এবং এখানে একটা ডিজিট আমাদের নিতে হবে 1 ডিসেম্বরের জন্য, তাহলে কতটা ডিজিট নিলে এখানে 1 টোটাল ফিল আপ হবে। যেহেতু 3 আছে, তাহলে 3 সাথে যদি এখানে একটা 8 ডিজিটকে নেই, আমরা এখানে যদি একটা 8 নেই, তাহলে 8 8 আর 3 11, 1 টোটাল কিন্তু ফিল আপ হয়। তাহলে কাঙ্ক্ষিত হিসাব থেকে আমরা 1 ডিসেম্বরের জন্য একটা ডিজিট হিসেবে 8 ডিজিটকে পাইলাম। আরেকটা কথা না বললে নয়, অনেকেই কথা বলতে চান, সাপোর্ট নিতে চান, তাদেরকে আমি আমার সাপোর্ট নম্বর দিচ্ছি। ইমো প্লাস হোয়াটসঅ্যাপ 01340233885। এটা ইমো প্লাস হোয়াটসঅ্যাপ। যাদের পার্সোনাল সাপোর্ট প্রয়োজন যোগাযোগ করতে পারেন। 2টা 3 আপ সেট এবং একটা ডাউন সেট পাবেন, যাদের প্রয়োজন যোগাযোগ করবেন। আর একটা কথা মাথায় রাখবেন, সদস্য হয়ে নম্বর নিতে হবে। আমি কিন্তু ফ্রিতে কোনো সাপোর্ট দেই না, বা ফ্রিতে একটা ডিজিটও পাবেন না আমার কাছ থেকে। দয়া করে যাদের সদস্য হওয়ার মন মানসিকতা আছে তারা নক দিবেন, অযথা বিরক্ত করে লাভ নেই, আমি ফ্রিতে নম্বর দেই না। বারবার বলতে চাই, অনেকেই ফোন দিয়ে বিরক্ত করেন যে ভাই একটা সেট দেন, পরবর্তীতে সদস্য হবে এই সেই। তাদেরকে আবারও বলতে চাই, ভাই সদস্য হয়ে নম্বর নিতে হবে। যদি এরকম মন মানসিকতা থাকে নক দিবেন, নয়তো ভাবে বিরক্ত করে লাভ নেই, এতটুকুই বলবো। যাই হোক, আরেকটা হিসাব আমরা দেখি। এরপরে লাস্ট একটা হিসাব আছে, ইম্পর্টেন্ট একটা হিসাব, অবশ্যই ওইটা দেখে যাবেন। এটা একটা
টোটালের হিসাব, সেটের হিসাব, এটা ডিরেক্ট সেট। খেয়াল করি 891 এবং 038 এবং এখানে 331, এই তিনটা যে টোটাল সেট আছে, এই তিনটা সেটের টোটাল কত খেয়াল করি 9, 9 রেখে 10, 10 আর 8 18, 8 এর টোটাল, অর্থাৎ এই সেটের টোটাল 8। আবার যদি এখানে আসি 8 8 আর 3 11, এখান থেকে 1 এর টোটাল, এবং এইখানে যদি আসি 3 3 আর 3 6, 6 রেখে 7, 7 এর টোটাল। তাহলে সর্বমোট কয়টা টোটাল এখানে বের হইল 817। তাহলে 8 1 এবং 7, ফাইনাল টোটাল কত 8 8 রেখে 9, 9 এর সাথে 16, 16 টোটাল কত 6। তাহলে এই তিনটা সেটের টোটাল হচ্ছে 6, যেটা আমি এখানে মার্ক করে রাখছি আগে থেকেই আপনাদের বোঝানোর সুবিধার্থে। একইভাবে যদি এখানে খেয়াল করি তাহলে এখান থেকে 6 এর টোটাল, এখান থেকে 8 8 আর 2 10, 10 আর 6 16, এখান থেকে 6 এর টোটাল, এবং এইখানে যদি আসি তাহলে 5 5 আর 1 6, 6 এর সাথে 13, এখান থেকে 3 এর টোটাল। তাহলে এই তিনটে টোটালকে যদি এখন প্লাস করি তাহলে 6 6 6 12, 12 আর 3 12, 13 14 15, এখান থেকে পাইলাম একটা 5 এর টোটাল। খেয়াল করবেন ফাইনাল টোটাল 5। একইভাবে যদি এদিকে আসি 7 7 আর 3 10, 10 আর 3 13, 3 এর টোটাল, 2 এর টোটাল হবে এখানে 7 7 আর 3 10, 10 আর 2 12, এখান থেকে 2 এর টোটাল। আবার যদি এখানে আসি 9 9 আর 6 15, 15 আর 6 21, এখান থেকে একটা 1 এর টোটাল, এবং যদি এখানে আসি 8 8 আর 2 10, 10 আর 1 11, এখান থেকে 1 এর টোটাল। তাহলে দেখুন 2 2 আর 1 3, 3 আর 1 4, এই তিনটা সেটের টোটালকে প্লাস করলে একটা 4 এর ফাইনাল টোটাল পাই আমরা। ফাইনাল টোটাল কত 4। তাহলে প্রথমে এখান থেকে 6 এর টোটাল, এখানে 5 এর টোটাল, এবং এখানে 4 এর টোটাল। তাহলে 6 5 4, এখানে কত হবে? তো ধারা অনুযায়ী এখানে একটা 3 এর টোটাল আমরা পাবো। এখন 3 এর টোটাল যদি আমরা ফিল আপ করতে চাই, এই সেটটা কিন্তু আমাদের নাই, তাহলে সেটে এখানে কত টোটাল পাবো সেটা এখানে বের করতে হবে। 5 5 আর 4 9, 9 আর 4 13, 3 এর টোটাল। আবারও যদি এখানে আসি 6 6 3 9, 9 আর 8 9 আর 8 কত, 9 আর 8 17, 17 টোটাল 7, এবং এই দুইটা টোটালকে যদি প্লাস করি তাহলে 7 7 আর 3 10, 3 এর টোটাল কিন্তু ফিল আপ হয় না। যদি 3 এর টোটালকে ফিল আপ করতে চাই এখানে একটা টোটাল হিসেবে 3 কে নিতে হবে। যদি একটা এখান থেকে 3, এখান থেকে 7, এবং এখান থেকে যদি আবারও 3 কে নিই তাহলে দেখেন 7 7 আর 3 10, 10 আর 3 13, তাহলে কিন্তু ফাইনাল টোটাল ঠিকঠাক থাকে। এবং একইভাবে 3 4 5 6, তাহলে কিন্তু এই টোটালটা ঠিকঠাক থাকতেছে। তো একইভাবে আবারও আপনাদের বলতে চাই, অনেকেই আমাকে কমেন্টস করেন যে ভাই অনলাইনে নম্বর জমা দিতে পারতেছি না, কাজে থাকি, কিভাবে অনলাইনে নম্বর জমা দিতে হয় এই সম্পর্কে জানতে চান। তো তাদের জন্য একটি বিশ্বস্ত অ্যাপস নিয়ে আসলাম, যে অ্যাপসটা ট্রাস্টেড একটি অ্যাপস, কাস্টমার রিভিউ অনেক ভালো, এই কারণে আপনাদের সাজেস্ট করতেছি। তো একটা ভিডিও দিলাম, ভিডিওটা আপনারা দেখে আসুন। যেহেতু থাই লটারি নম্বর জমা দিব একবার 25-এর জন্য, এই যে নিচে প্লে নামে অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে উপরে যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইউর বেড টাইপ, এখানে ক্লিক করে আপনি কোন নম্বর জমা দিবেন। যদি 3 আপ হয় 3 আপ সিলেক্ট করবেন, ডাউন হলে ডাউন দিবেন, যদি 3 আপ সিঙ্গেল হয় সিঙ্গেল দিবেন, টোটাল হলে টোটাল দিবেন। তো আপনি যে নম্বর জমা দিবেন সেটাই ক্লিক করবেন। তো আমি 3 আপ নম্বর দিয়ে দেখাচ্ছি, যে 3 আপ নম্বরের উপরে ক্লিক করবেন, যে উপরে দেখতে পাচ্ছেন 3 আপ নম্বর লেখাটি আসছে। যেহেতু আমি 3 আপ নম্বর জমা দিব, আমি এখানে 3 আপ সিলেক্ট করলাম। প্রথমে দেখতে পাচ্ছেন বেড নম্বর, এখানে আপনি যে নম্বরের উপরে বেড লাগাবেন বা নম্বর জমা দিবেন সেই নম্বরটি এখানে লিখবেন। আমি আমার প্রেডিকশন অনুযায়ী 258 কে সিলেক্ট করলাম। মাঝখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইরেক্ট নম্বর, আপনি ডাইরেক্টে কত লাগাবেন। তো আমি ডাইরেক্টে 5 টাকা লাগাচ্ছি, এবং এইখানে রামবোতে কত লাগাবেন, তো আমি রামবোতে 5 লাগাইলাম। তো এইভাবে আপনাদের যতগুলো নম্বর থাকবে এখানে নম্বর লিখবেন, এবং এখানে কত বেড করবেন, আমি ডাইরেক্টে 5 দিয়েছি এবং রামবোতে 5 দিয়েছি। এইভাবে আপনি এখানে ব্যালেন্স সিলেক্ট করবেন। তো নম্বর লেখা হয়ে গেলে এখান থেকে স্টার্ট লটারি নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে কনফার্ম করবেন। কনফার্ম করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু লটারি নম্বর জমা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি আমার অ্যাকাউন্টে 50 দিনার ছিল, আমি 10 টাকা 10 দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 50 দিনার ছিল, আমি 10 দিনার নম্বর জমা দিতে চেয়েছিলাম, যেখানে 4 দিনার আমি ডিসকাউন্ট পাইছি। এখন আমার ব্যালেন্স আছে 44 দিনার। তো এখন আপনারা যে নম্বরগুলো জমা দিলেন, যারা ভিডিওটা দেখলেন এতক্ষণ,
তো আশা করি অনেকেই বুঝতে পারছেন যে কিভাবে নম্বর জমা দিবেন। তবে এতটুকু সিওরিটি দিতে পারি, অ্যাপসটা অনেক বিশ্বস্ত একটি অ্যাপস, এবং এই অ্যাপস সম্পর্কে যদি বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে, সাপোর্ট নম্বর ওইখানে দেওয়া আছে অ্যাপসের ভিতরে। আপনার সাপোর্টে কথা বললে ফ্রিতে আপনাদের সকল সাপোর্ট দিয়ে থাকবে ইনশাল্লাহ। তো যাদের প্রয়োজন, যারা চাচ্ছেন ডিসকাউন্ট ফ্রেন্ডলি একটি অ্যাপস এবং ট্রাস্টেড একটি অ্যাপস, তাদের জন্য অ্যাপসটি বিশ্বস্ত একটি অ্যাপস আমি সাজেস্ট করব, ট্রাই করে দেখতে পারেন। তো লাস্টে একটি হিসাব আছে, এই হিসাবটা অবশ্যই দেখবেন। এখানে একটা স্ট্রং ডিজিট আমরা বের করব। খেয়াল করি এইখানে কত আছে, 5 এবং 3, যে এখান থেকে একটা 8-এর টোটাল পাই। এই পেয়ারকে প্লাস করলে এখান থেকে একটা 8-এর টোটাল হয়, এবং এইখানে যদি আসি 9, 9-এর সাথে 16, 16 আর 2 18, এখান থেকেও 8-এর টোটাল হয়। তাহলে এখানেও 8-এর টোটাল, এই পেয়ারকে প্লাস করে এই সেটকে প্লাস করে 8-এর টোটাল। আবার যদি এইখানে আসি 07, অর্থাৎ এই পেয়ারের টোটাল কত, 7, এবং যদি উপরে আসি তাহলে 9, 9 আর 2 11, 11 আর 6 17, 7-এর টোটাল। তাহলে এখানেও 7-এর টোটাল, এইখানেও 7-এর টোটাল। একইভাবে যদি এদিকে আসি 60, 6-এর টোটাল, এবং 9, 9 আর 10, 10 আর 6 16, 6-এর টোটাল। তাহলে এখানেও 8-এর টোটাল, এইখানেও 8-এর টোটাল, এখানে 7-এর টোটাল, এইখানেও 7-এর টোটাল, এবং এখানে 6-এর টোটাল, এইখানেও 6-এর টোটাল। এসব কিন্তু এখনো শেষ হয়নি, খেয়াল করি আমরা। এখানে ডাবল জিরোর একটা টোটাল, এবং এখানে 6, 6 আর 4 10, অর্থাৎ এখান থেকে এই পেয়ারকে প্লাস করলে 0 টোটাল হয়, এবং এইখানে এই দুইটা ডিজিটকে প্লাস করলেও 0 টোটাল হয়। কেন? 6, 6 আর 4 10, 0 টোটাল। এবং যদি এদিকে আসি 6, 6 আর 4 10, এখানে 0 টোটাল, 6, 6 আর 4 10, 0 টোটাল। তাহলে এখানেও 0 টোটাল, এখানেও 0 টোটাল, এখানেও 0 টোটাল, এইখানেও 0 টোটাল। একইভাবে যদি এখানে খেয়াল করি 9, 9 আর 10, এখানে 0 টোটাল, এবং 6, 6 আর 4 10, এখানে 0 টোটাল। তো দেখেন প্রত্যেকটা হিসাবের সাথে কিন্তু প্রত্যেকটা হিসাবের একটা মিল আছে। একইভাবে যদি এইদিকে আসি, এখানে কত আছে, এখানে আছে 1, এবং এখানে 7, এবং দূরত্ব 1 2 3 বছর পর। এবং যদি এখানে আসি, এইখানে আছে ওপেন ডিজিট 1, এবং এখানে 7। আমরা ইতিপূর্বে হিসাব থেকে একটা জিনিস ক্লিয়ার হইলাম যে প্রতিবার একটা ধারা ঠিকঠাক রাখে, যেমনটা এখানেও 8-এর টোটাল, এখানেও 8-এর টোটাল, এখানে 7-এর টোটাল, এখানেও 7-এর টোটাল। তো এইভাবেই যেমন 0, এখানেও 0, এইভাবে একটা ধারা মিল রাখতেছে। তো এইখানেও যেমনটা দেখলাম, এখানে অনেক টোটাল হওয়াতে এখানে 7-এর টোটাল, আবারও এখানে অনেক টোটাল হওয়াতে এখানে 7-এর টোটাল। একইভাবে যেহেতু এখানে একটা অনেক টোটাল আমরা দেখতে পাচ্ছি, পরবর্তীতে এখানে কত একটা ডিজিট হতে পারে, এখানে অবশ্যই একটা কিন্তু 7-এর ডিজিট কিন্তু হতে পারে। কিভাবে হবে? এই হিসাব বলতেছে যে এখানে একটা 7-এর ডিজিট হবে। তো ডিজিট হিসেবে এখান থেকে একটা 7-এর ডিজিটকে আমরা পাচ্ছি। তাহলে সম্পূর্ণ হিসাব থেকে আমরা কি কি পাইলাম যদি একটু আমরা রিমাইন্ড করি, আমি এখানে ছোট্ট করে লিখে রাখতেছি। ডিজিট হিসেবে যেমনটা এখানে একটা ডিজিট হিসেবে এখান থেকে একটা 7-কে পাইলাম এই হিসাব থেকে, এবং এই হিসাবটা থেকে টোটাল পাইলাম কত, এই যে 3-র একটা টোটাল পাইলাম। আমি লিখে রাখতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। একইভাবে এই হিসাবটা থেকে ডিজিট হিসেবে কত পাইছিলাম, 8-কে পাইছিলাম। তো আমি এখানে 8টা লিখে রাখতেছি, 8-কে পাইছিলাম। এন্ড এই হিসাবটা থেকে আমরা দেখেছিলাম যে রেজাল্টটা ডাবল হওয়ার, অর্থাৎ 1 ডিসেম্বর রেজাল্টটা ডাবল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আজকে যে হিসাবগুলো দেখলাম সেইখান থেকে এগুলো আমরা পাইলাম আর কি, সেটা নোট করতেছি। এবং এইখানেও একটা 7-এর ডিজিটকে আমরা পাইছিলাম এই হিসাব থেকে। যারা 10-এর জন্য এই পর্যন্ত আসছেন তাদের রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাইলে বা বুঝতে পারবেন হিসাবটা কেমন ছিল। তাহলে এখানেও একটা 7-কে মার্ক করব, এবং এই হিসাব থেকে টোটাল হিসেবে এটা 4-কে পাইছিলাম। তো টোটালটাও এখানে লিখে রাখতেছি, এবং এই হিসাবটা থেকে একটা কি পেয়েছিলাম, পেয়ার, ক্লোজ এবং সেট পেয়েছিলাম। আমি এই যে দুইটা পাশাপাশি রাখলাম, স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তো একইভাবে আবারও আপনাদের বলতে চাই, যাদের পার্সোনালি নম্বর নিতে চান, ইভেন সাপোর্ট প্রয়োজন, ভালো কিছু চাচ্ছেন, তারা চাইলে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ ভালো কিছু আছে এবং দিতে পারবো।
পাবলিক প্লেসে সব ভালো কিছু ওপেন করতে পারি না, সকলেরই পার্সোনালিটি আছে। তাদেরকে রিকমেন্ড করব, যাদের ভালো কিছু প্রয়োজন অবশ্যই যোগাযোগ করতে পারেন। এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ সাপোর্ট নম্বর। তো এতটুকুই বলবো, যারা নতুন আছেন ফলো দিয়ে রাখবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে রাখবেন, প্রয়োজনে শেয়ার করতে পারেন। তো আজ এই পর্যন্তই। সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আমি রুদ্র এখানে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।